সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রধানমন্ত্রীর যে বক্তব্য কালকে তিনি দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, সেই ভাষণে কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সেই ভাষণে তিনি স্পষ্ট করেননি তার দুঃখ বেদনা কাদের জন্য। আমরা তার কথাকে আমরা আমলে নিয়ে আমরা দেখেছি তার এই দুঃখ বেদনা মূলত বাংলাদেশ ছাত্রলীগের জন্য। বাংলাদেশ ছাত্রলীগের যে সকল কর্মী, যে সকল সন্ত্রাসী আমাদের উপর হামলার সময় প্রতিরোধের শিকার হয়েছে, সেই সকল সন্ত্রাসীর জন্য তার মায়া কান্না। তাই আমরা তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, এই মাসের 1 তারিখ থেকে শুরু হওয়া আমাদের ফুল স্কেল মুভমেন্টে একটা ইতিহাস হয়ে গেছে। ফুল স্কেল মুভমেন্ট 11 দিন 12 দিন চলেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে এই 12 দিনের মধ্যে এক ফুল স্কেল মুভমেন্টের মধ্যে কোনো প্রকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে, কোনো প্রকার জানমালের ক্ষতি হয়েছে। আমরা সেই ইতিহাসের সাক্ষী। তারা বারবার আমাদেরকে রাজনীতিকরণের চেষ্টা করছে। তারা বারবার অভিযোগ করে যে আমরা নাকি রাজনৈতিক সংগঠনগুলো একত্রিত করছি। আমরা তো আগেই ঘোষণা দিয়ে দিয়েছি, এখানে সর্বদল সর্বমতের মত প্রকাশের অধিকার আছে। এই আন্দোলনে সবার আসার অধিকার আছে, সে মাদ্রাসার ছাত্র হোক কিংবা ছাত্রলীগ হোক, সে যেই হোক। আপনারা জানেন এই আন্দোলনে সরকার পক্ষেরও অনেক লোক সমর্থন করেছে, কিন্তু সমর্থন করার আগে তারা কিন্তু সেই গায়ের সেই পোশাক খুলে নিয়েছে। তো আপনারা সবাই গায়ের যে রাজনৈতিক পোশাক সেটি খুলে আমাদের আন্দোলনে আসবেন। আমাদের আন্দোলন এই মুহূর্তে কিন্তু বিশাল আকার ধারণ করেছে। আমাদের আন্দোলন ঠিক কোন দিকে যাচ্ছে আপনারা সবই জানেন। আওয়ামী লীগ সরকারের যত প্রকারের অবৈধ কীর্তিকলাপ, সেই অবৈধ কীর্তিকলাপের প্রতি মানুষের জমে থাকা যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আজকে বিস্ফোরণের পথে। তাই আমাদের এই আন্দোলনে কিন্তু আস্তে আস্তে সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। কালকের অভিজ্ঞতার কথা যদি বলি, আমাদের শান্তিপূর্ণ যে জানাজা শেষে যে কফিন মিছিল, সেই কফিন মিছিলে কিভাবে পুলিশ পেছন থেকে বর্বরিচিতভাবে হামলা করেছে, তারা আমাদের ভাই বোনদেরকে কিভাবে পিটিয়েছে, তারা স্পষ্টতই গুলি ছুড়েছে এবং আমার সামনে আমি কয়েকজনকে আহত হতে দেখেছি। জানি না তারা কেমন আছে এই মুহূর্তে। তবে আপনারা যারা সমন্বয়কদের আপনারা ভূমিকা আশা করেন, নেতৃত্ব আশা করেন সবসময় হয়তো আমরা বিভিন্ন কারণে দিতে পারি না। কারণ সমন্বয়কদের পিছনে এখন এই মুহূর্তে সারা বাংলাদেশেই যে প্রান্তেই তারা থাকুক না কেন, যে প্রতিষ্ঠানেরই সমন্বয়ক হোক না কেন, তাদের পিছনে অসংখ্য রাষ্ট্রীয় গোয়েন্দা ঘোরাঘুরি করছে। তো আপনারা প্রত্যেকটা দিনই আপনারা সম্মিলিত প্রতিরোধের চেষ্টা করবেন। আর আজকে ঠিক এই মুহূর্ত থেকে আপনারা ঘড়ি ধরুন, 10টার মধ্যে যদি একটা প্রতিষ্ঠানে খোলা থাকে সেটা হবে আপনার জন্য ব্যর্থতা। 10টার মধ্যে সকল প্রতিষ্ঠান, আই রিপিট, সকল প্রতিষ্ঠান, হাসপাতাল ব্যতীত সকল প্রতিষ্ঠান আপনারা বন্ধ করে দেবেন। আমি মাহিন, সমন্বয়কদের একজন, আমি আপনাদের বিজয় দেখতে চাই। আমার যে 6 জন ভাই মারা গেল তার বিচার অবশ্যই চাই। সেই 6 জন ভাইয়ের রক্তের প্রতি, সেই 6 জন মায়ের বুক খালি হওয়ার সেই বেদনার প্রতি আমি সংহতি জানিয়ে, আমি ছাত্রদের বিজয় কামনা করে, বাংলাদেশের জনসাধারণের বিজয় কামনা করে আমি আমার বার্তাটি শেষ করলাম।